ছোট্ট এই ঘর থেকে অনেক বড় কিছুর স্বপ্ন দেখছেন রংপুরের এই তরুণরা। তাও যেন তেন স্বপ্ন নয়, বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে টেক্কা দেওয়ার স্বপ্ন দেখছেন তারা। আপ্রাণ চেষ্টা, কঠোর পরিশ্রম আর মেধায় গড়ে তুলেছেন ফিডার নামের একটি নতুন প্ল্যাটফর্ম। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই প্ল্যাটফর্মে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, খবর বন্ধু সংযোগ, ভয়েস চ্যানেল এবং স্থানীয় কন্টেন্টের প্রতি বিশেষ গুরুত্ব। ফিডারের উদ্যোক্তাদের স্লোগান, নিজেদের কণ্ঠ, নিজেদের প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটিতে কন্টেন্ট নির্মাতাদের জন্য থাকছে সহজ মনিটাইজেশনের সুযোগ। মাত্র 1000 ভিউ থেকেই আয় করা যাবে বলে দাবি তাদের। তারা যেহেতু এটা একটা নতুন প্ল্যাটফর্ম, তারা একটু কিভাবে ব্যবহার করবে আর কি, সেই ব্যাপারে একটু অনেকে সমস্যায় পড়লে আমাদের সাপোর্টে যোগাযোগ করলে আমরা সেটা সঙ্গে সঙ্গে ঠিক করে দিচ্ছি। অন্যান্য সাইটের চেয়েও আমাদেরটা অনেক ফাস্ট, কারণ আমরা সিডিএন ব্যবহার করতেছি সবচেয়ে লেটেস্ট। এখানে আমাদের প্রথমে এআই দিয়ে কাজটা পরিচালনা করা হয়। তো ওখানে তারপরেও যারা ফলোয়ার আছে, ফলোয়ারের মধ্যে যদি কোনো ঘাটতি হয় তো সেখানে এআই দিয়ে আমরা ওটা কন্ট্রিবিউটর করে দিই। আমাদের যেহেতু এটা বাংলাদেশি সোশ্যাল মিডিয়া, সেই ক্ষেত্রে আমাদের দেশি টাকাটা আমাদের বিদেশে যাচ্ছে না, আমাদের দেশের টাকা দেশেই থাকতেছে এবং বাংলাদেশের লোকের আয়ের সুযোগ পাচ্ছে। উদ্যোক্তারা জানান, অতীতে বিপুল অর্থ ব্যয়ে তৈরি কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম সফল হয়নি। তবে ফিডার ইতোমধ্যে দেশ বিদেশের প্রায় 10,000 ব্যবহারকারীর আস্থা অর্জন করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, দেশের অর্থ দেশের মধ্যে রাখা এবং বাংলাদেশি প্রযুক্তিকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা তাদের। ফিডার থেকে এখানে প্রতিটা মানুষেরই কর্মসংস্থান তৈরি হতে পারে। এটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা এখান থেকে আমাদের মূল পরিকল্পনা হচ্ছে ফিডার আমি কেন ব্যবহার করব, সেটাকে আমরা কাজে লাগার জন্য কাজ করতেছি। ফিডারে একটা সহজ জিনিস আমরা এস্টাবলিশ করছি বাংলাদেশের ইউজারদের জন্য, সেটা হচ্ছে এখানে কম টাকায় বিজ্ঞাপন দেওয়া যায়। ফেসবুকের বিকল্প হিসেবে চলতি বছরের মে মাসে যাত্রা শুরু করে নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফিডার। ব্যবহারকারীরাও বলছেন, দেশীয় এই উদ্যোগ জনপ্রিয় হলে প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।